আমরা দেখতে দেখতে একটি বছর পার করে নতুন আরেকটি বছরকে সাদরে আহ্বান করছি। আমার সব বন্ধুদের নববর্ষ বা শুভ পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন বছরে সবার জীবন খুব ভালোভাবে কাটুক এই প্রার্থনা করি। বাই দ্য ওয়ে, আমি চন্দনা, আর আপনারা এখন দেখছেন চন্দনা রান্নাঘর। নতুন বছরের শুরুটা আমি আজ মিষ্টি রেসিপি দিয়ে শুরু করছি। আজ আমি ছোট বাচ্চাদের পছন্দের কথা মাথায় রেখেই মাত্র 5 মিনিটে খুব কম উপকরণে দারুণ মজাদার ও নরম তুলতুলে মিনি সন্দেশ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। রেসিপিটি পুরোটা জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সাথে থাকারও অনুরোধ জানাই। তো চলুন শুরু করি খুব কম উপকরণে নববর্ষ স্পেশাল মিনি সন্দেশ রেসিপি। এই মিনি সন্দেশ বানানোর জন্য গ্যাস অন করে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ আর হাফ কাপ মতো চিনি। চিনির কম বা বেশির পরিমাণটা মিষ্টি কম বা বেশি খাওয়ার উপর অবশ্যই ডিপেন্ড করবে। চিনিটা দুধের সাথে নেড়েচেড়ে 1 চামচ মতো ঘি অ্যাড করে দিচ্ছি। আর ঘি দেওয়ার জন্য সন্দেশে যেমন সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়, ঠিক তেমনি টেস্টটাও ভীষণ ভালো হয়। আর ডোটা রেডি হয়ে গেলে কড়াই থেকে খুব সহজেই ছেড়ে আসে। ঘিটাও দুধের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। 2-3 মিনিট দুধটা মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে প্রায় পৌনে 1 কাপ মতো মিল্ক পাউডার আমি দিয়ে দিচ্ছি। মিল্ক পাউডারটা 1 কাপের চেয়ে সামান্য একটুখানি কম হয়েছে, তবে মিল্ক পাউডারটা অ্যাড করার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে করে দিয়েছি আমি। এবার একটা হুইস্ক নিয়ে ভালো করে মিল্ক পাউডারটা মিক্স করে নিচ্ছি, এমনভাবে যাতে কোনো রকম দলা বা লাম্পস না থাকে। হাতা দিয়েও আবারও একবার চাপ দিয়ে মিক্স করে নিচ্ছি। 5 মিনিট জাল করার পর দুধটা অনেকখানি ঘন হয়ে এসেছে। আবারও 2 মিনিট জাল করার পর আমি দেখাচ্ছি। দেখুন, দুধটা ক্রমাগত নাড়তে নাড়তে খুব ঘন হয়ে এসেছে। আর এখানে কিন্তু দুধটা নাড়ানো একেবারেই থামানো যাবে না, কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। সন্দেশের জন্য ডোটাও প্রায় ঘন হয়ে গেছে। 2-1 মিনিট আবারও ভালো করে জাল করে সন্দেশের টেক্সচারটা এই পর্যায়ে করে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। তারপর ডোটা একটা ডিশের মধ্যে নামিয়ে নিচ্ছি। হালকা ঠান্ডা হলে অল্প গরম থাকতে থাকতেই হাতে সামান্য পরিমাণে ঘি লাগিয়ে ডো থেকে সামান্য একটুখানি অংশ কেটে নিয়ে 2 হাতের মাঝখানে ঘুরিয়ে প্রেস করে হালকা চ্যাপটা করে মোটামুটি গোল শেপে আমি বানিয়ে নিচ্ছি। আর একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে ডিজাইন করে নিচ্ছি। আপনারা এতক্ষণ দেখছিলেন চন্দনা রান্নাঘর। নববর্ষ স্পেশাল বাচ্চাদের জন্য মাত্র 5 মিনিটে তৈরি মিনি সন্দেশ অলমোস্ট রেডি। আমি একটা ডিশের মধ্যে নিয়ে সার্ভ করে দেখাচ্ছি। এই সন্দেশ পরিবারের বাচ্চাদের জন্য আপনারা অবশ্যই বানিয়ে সার্ভ করুন, বাচ্চারা ভীষণ খুশি হয়ে খাবে। আপনারা ফেসবুক থেকে যদি রেসিপিটি দেখেন তাহলে পেজটি ফলো করার, আর ইউটিউব থেকে দেখলে একটা লাইক করারও অনুরোধ জানাই। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ সবার আগে চ্যানেলটি বরাবরের মতো সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন আমার চ্যানেলের সব নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। আজ তবে এই পর্যন্ত। নেক্সট এপিসোডে আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।